বন্ধুরা, ফাইনালি অপরাধী কঠোর থেকে কঠোরতম শাস্তি পেল। মাত্র 63 দিনের মধ্যে অপরাধীকে শাস্তির রায় ঘোষণা করানো হলো। মানে এক নাবালিকা সত্যিকারই জাস্টিস পেল আজকে, তার পরিবার জাস্টিস পেল, সাথে পেল গিয়ে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। চলুন ভিডিওটা দেখুন, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে কোন নাবালিকার কথা বলছি আমি, আর কোন অপরাধ, যেই অপরাধীকে মাত্র 63 দিনের মধ্যে ফাঁসির মতো শাস্তি দেওয়া হয়েছে। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো ফাইনালি মেয়েটি, সেই নাবালিকা মেয়েটি, যেই মেয়েটির জীবন এখন শুধুমাত্র মানে শুরু হতে যাচ্ছিল, শুরু হওয়ার আগে মেয়েটার জীবনটাকে মানে তন্ন তন্ন করে শেষ করে দেওয়া হলো। সেই মেয়েটি যাই হোক আজ জাস্টিস পেল। বন্ধুরা, তার যে এই যে নৃশংসভাবে তার সাথে ঘটনাটা ঘটানো হয়েছে, সেই অপরাধীকে শাস্তি দেওয়া হলো সজায় ফাঁসি। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলছি বন্ধুরা, যে কিভাবে কি হলো, কোন কোন ধারায় হলো, সবটা আপনাদেরকে বলছি। দক্ষিণ 24 পরগনার জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনালো বারুইপুর আদালত। বারুইপুর আদালতে এই মামলাটা সেখানেই চলছিল, আর সেখানেই কিন্তু ফাঁসির সাজা শোনানো হলো। আপনাদেরকে এর আগে একটা ভিডিও আমি শেয়ার করেছি, প্রথম যখন ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু আরজি কোরের আবহে এই ঘটনাটা ঘটে, তো তখন ভিডিওগুলো শেয়ার করেছি, তখন সমস্ত তথ্য আপনাদেরকে দিয়েছি যে কিভাবে এক নাবালিকাকে মেয়েটা বিশ্বাস করে টিউশনে পড়ে আসছিল। এক পরিচিত মানুষ, মানে তার আশেপাশের এক ছেলের সাইকেলে উঠে মেয়েটা বিশ্বাস করে উঠেছিল যাতে তাকে বাড়ি অবধি ড্রপ করে দেওয়া হয়, কিন্তু সেই সুযোগে এই ছেলেটি তার সাথে এই আচরণ করে। বারুইপুর আদালত বৃহস্পতিবার ওই মামলায় মূল অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিলেন। বারুইপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। এরপর শুক্রবার রায় ঘোষণা করেন তিনি। পাশাপাশি মৃতার পরিবারকে, পয়েন্ট টু বি নোটেড, পাশাপাশি নির্যাতিতা মানে মেয়েটির পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। মামলার রায় দানের পর সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, নৃশংস ঘটনা, বিরল ঘটনা, তাই ফাঁসির আবেদন করেছিলাম আমরা। সত্যি তো, মানে একটা ছেলে কতটা অমানবিক, এরা কতটা হিংস্র, যে একটা বাচ্চা মেয়ে তার সাথে এই ধরনের ঘটনা ঘটাতে পারলো। এটা তো দূর কি বাত, তাই না? একটা আমরা এই যে কিছুদিন আগে কলকাতায় ঘটনা ঘটলো, 7 মাসের একটা ছোট্ট শিশু, তাকেও ছাড়লো না এরা। যাই হোক, যারা যেমন কর্ম করবে তেমনই ফল পাবে, যার জন্য এই ভয়ানক শাস্তি হওয়াটা খুব দরকার। আমি তো চাই যে যারা অপরাধ করছে, এই ধরনের নৃশংস কাজ করছে, তাদেরকে সাথে সাথে ইনকাউন্টার করে দেওয়া উচিত। তবেই আর অন্য কোনো মানুষ অপরাধ করার আগে 10 বার, 1000 বার, লক্ষ বার ভাববে। বিচারক দোষীকে ফাঁসির সাজাই দিয়েছেন। এই মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিএনএ প্রোফাইল মিলে গিয়েছে, ফলে ডিএনএ প্রোফাইল ম্যাচ করেছে, ফলে সন্দেহর আর কোনো অবকাশই রইল না। আরজি কোরের আন্দোলনের আবহে প্রকাশ্যে এসেছিল জয়নগরের ঘটনা, যার জোরে বিস্তর শোরগোলও পড়েছিল। প্রাথমিকভাবে জয়নগরের নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন আরজি কোরের আন্দোলনকারীরাও, কারণ সেই জুনিয়র ডাক্তাররাও কিন্তু এই জয়নগরের যে মেয়েটি, তার বাড়িতে কিন্তু গেছিল। শুধু তাই নয়, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে নির্যাতিতা নাবালিকার প্রতীক মূর্তিও রাখা হয়েছিল। বুঝতে পারছেন? মানে তিলোত্তমার যে প্রতিবাদ চলছিল, তার পাশাপাশি কিন্তু এই জয়নগরের মেয়েটি, এরও কিন্তু প্রতীক মূর্তি সেখানে রাখা হয়েছিল, আর সেটা নিয়েও কিন্তু আন্দোলন চলছিল। আর জাস্টিস ফর আরজি কোরের পাশাপাশি জাস্টিস ফর জয়নগর স্লোগানও কিন্তু উঠেছিল। কিন্তু 4 মাস কেটে গেল, আরজি কোরের বিচার এখনও অবধি মেলেনি।
এটা অত্যন্ত দুঃখজনক কথা যে আরজি করের ব্যাপারটা কিন্তু এখনও অবধি তদন্ত চলছে, কারণ এটা খুবই ডিফিকাল্ট একটা, খুবই বলতে পারেন যে মারাত্মক একটা ব্যাপার, যেখানে খুদ বড় বড় মাথারা যুক্ত আছে। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটাতে অনেক ঘটালা আছে, তাই না? যার জন্য সিবিআইকে এত সময় মানে এই ব্যাপারটাতে এত সময় লাগছে, তদন্ত করতে হচ্ছে, প্রমাণ সমস্ত হাবিস, সেখানে প্রমাণ জোগাড় করা চারটেখানি কথা একদমই নয়। সেটা খুবই বড়, মানে আরজি কর ম্যাটারটা খুব একটা ভাইটাল ম্যাটার। অন্যদিকে 63 দিনের মাথায় বিচার পেল জয়নগর কাণ্ডে, এটা অত্যন্ত খুশির ব্যাপার। জয়নগরের ঘটনায় দোষীর ফাঁসি সাজা হতেই এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশের তরফ থেকে একটি পোস্ট করা হয়। পয়েন্ট টু বি নোটেড, রাজ্য পুলিশ একটি পোস্ট দেন এক্স হ্যান্ডেলে, সেখানে ওনারা লেখেন যে জাস্টিস ফর জয়নগরের পাশাপাশি লেখা হয়েছে, ওনারা জাস্টিস ফর জয়নগর লিখেছেন, তার পাশাপাশি লিখেছেন এই রায় নজরবিহীন নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় ঘটনার মাত্র 63 দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ এর আগে পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি। সত্যি এটা অত্যন্ত খুশির একটা ব্যাপার, আর সত্যি একটা ভাবার জিনিস যে মাত্র 63 দিনের মধ্যে এত তাড়াতাড়ি, এত দ্রুত, যেখানে 60 দিনের মাথায় চার্জশিট পেশ করানো হয়, সেখানে 63 দিনের মাথায় অপরাধীর কিন্তু ডাইরেক্ট সাজা, কিছু না মানে এদিক ওদিক না, সোজা তাকে ফাঁসির মতো শাস্তি দেওয়া হয়েছে। ঘটেনি এই মামলা তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, এটা আমাদের রাজ্যের পুলিশের কথা, এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যত দ্রুত সম্ভব নির্যাতিতা ও তার পরিবারকে ন্যায় বিচার দেওয়া। তাহলে আমি এই প্রদুত্তরে একটা কথা বলবো যে যখন এই ব্যাপারে এত দ্রুত, তাহলে নির্যাতিতার পরিবারের ব্যাপারে কেন আপনারা এই ইগুলো করলেন, দায়িত্বহীনের মতো কাজ করলেন, যেখানে আপনাদেরকে কোর্ট থেকেও বলা হয়েছে যে কলকাতা পুলিশের এতটা অবহেলা আমি কোনোদিনও দেখিনি। এভাবে কোনো কেসের ক্ষেত্রে এতটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেছে, যেখানে কোর্ট থেকেও কিন্তু বলা হয়েছে, বকা দেওয়া হয়েছে, যার জন্যই কেসটা পরবর্তীতে সিবিআইকে কিন্তু হ্যান্ড ওভার করা হয়, তাই না? মেয়েটি আর ফিরবে না, কিন্তু যে অভূতপূর্ব দ্রুততায় তাকে তার পরিবারকে জাস্টিস দেওয়া হলো, আমরা জাস্টিস দিতে পেরেছি, দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি। এটা কিন্তু আমাদের রাজ্যের পুলিশের কথা যে মেয়েটির পরিবারকে দীর্ঘদিন বিচার এখানে ওখানে ঘোরাঘুরি বিচার, বুঝতে পারছেন, ডেটের পর ডেট, হ্যাঁ, আর দ্রুত যদি রায় শোনানো হয় তাহলে কিন্তু সেটা অত্যন্ত খুশির ব্যাপার। আর এইটুকু আমাদের শান্তি, আমাদের প্রাপ্তি। এটা কিন্তু কলকাতা পুলিশ বলছেন, আমাদের রাজ্যের পুলিশ, যে আমরা এটাই চেয়েছিলাম যে দোষীর যিনি অপরাধী তার ইমিডিয়েট শাস্তি হোক, আর নির্যাতিতার পরিবার যাতে জাস্টিস পায়, সেই জাস্টিসটা পেল, তাতে কিন্তু আমরা শান্তি পেয়েছি। এই ক্ষেত্রে কত ভালো কথা, কিন্তু যখন নির্যাতিতার পরিবারের তিলোত্তমার পরিবারের ব্যাপারটা আসে, আরজি করের ম্যাটারটা, তখন কেমন লাগে বলুন তো? কতটা দায়িত্বহীনের মতো আমাদের কলকাতা পুলিশ কাজ করেছে, যেখানে পুলিশ কমিশনারের নাম নিয়ে বলা হচ্ছে, অপরাধীর নাম নিয়ে বলছেন যে আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছে। ভাবতে পারছেন কত বড় কথা? ডিসি স্পেশাল আমাকে ফাঁসিয়েছে, আমার বিরুদ্ধে বিশাল বড় সাজিশ করা হয়েছে। ঘটনার তদন্ত করে শাস্তির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আশ্বাস দিয়েছিলেন পরিবারকে। এরপরেই তদন্তের সিট গঠন করা হয়। ঘটনার 26 দিন পর গত 30 অক্টোবর চার্জশিট পেশ করে তদন্তকারী দল। 5 নভেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। মোট 36 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল জয়নগর ঘটনায়। দুপুর 12:15 শুরু হয় শুনানি। দুই পক্ষের আইনজীবীদের এবং দোষীর বক্তব্য শোনার পর রায় দান স্থগিত রাখেন যিনি বিচারক ছিলেন। তো এরপর বিকেলে রায় ঘোষণা করা হয়। দুপুরবেলা শুরু হয়, কিন্তু রায়টা শোনানো হয়েছে বিকালবেলা। যাই হোক,
সবচেয়ে বড় কথা হলো যে মেয়েটি জাস্টিস পেল, সাথে তার পরিবারকে কিন্তু 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা প্রত্যেকে জানি যার যায় তার কোনোদিনও আর ফিরে আসবে না, যার যায় তারই যায়, তাই না? কিন্তু এই যে টাকাগুলো দেওয়া হয়েছে, শেষে অপরাধীর শাস্তি হলো কঠোরতম শাস্তি, এটা সবচেয়ে একটা ভালো কথা। আর হ্যাঁ, আপনাদেরকে এটাও বলি যে যখন মানে ওই মুস্তাকিন সর্দারের ফাঁসির মানে সাজা দেওয়া হয়, রায় শোনানো হয়, তারপর কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রায় সম্পর্কে কিছু বলার আছে নাকি। সে বলেছিল যে আমার রায়টা যাতে না হয়, আমি একমাত্র ছেলে, আমি না থাকলে আমার বাবা মাকে কে দেখবে, কে কী করবে, আমার মানে এই প্রথম ভুল, আমাকে ক্ষমা করে দেওয়া হোক, আমি আর কোনোদিনও করব না। তারপরে আমি এটা করিনি, প্রথমত বলছে আমি করিনি, তারপরে বলছে আমাকে মাফ করে দেওয়া হোক, আমি আর পরবর্তীতে করব না। কিন্তু ওই যে যদি একজন অপরাধীকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভাবতে পারছেন বন্ধুরা যে ছেলেটির বয়স মাত্র 19 বছর, এই বয়সে যদি এত বড় কাণ্ড ঘটাতে পারে, হ্যাঁ, তো এই ছেলেটি যখন 20 বছর পর তাকে যখন আবার মানে জেল থেকে সে ফেরত হয়ে আবার যখন বাড়িতে আসবে, তাহলে মানুষের মনে কী ধারণা জন্মাবে। এর পরবর্তীতে আরও বিশাল কাণ্ড ঘটার চান্স থাকবে, যার জন্য তার এই নৃশংস ঘটনার জন্য তার শাস্তিটা খুবই দরকার ছিল, আর সেটাই বিচারক করেছেন। যাই হোক, চলুন ভিডিওটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। আর একটা কথাই বলবো যে আমাদের আরজি কর ম্যাটারে যেভাবে প্রতিবাদ হয়েছে, সেইভাবেই কিন্তু আমাদের ধৈর্যও ধরতে হবে, আর সময়ও লাগছে। কারণ এখানে বুঝতে পারছেন আরজি কর ম্যাটারটা একটা খুবই একটা মানে টাফ ম্যাটার, কারণ সেখানে বড় বড় মাথারা জড়িত। সেখানে এমন তেমন নেই। এই মোস্তাকিন সর্দার গ্রামের কে একটা ছেলে, তাই না? সে কিছু হয়ে গেলে কার কি যায় আসে? সেই বেচারটা, আর যখনই হয়েছিল তখনই সেই ছেলেটা ধরা পড়েছিল, সেই ছেলে একাই কাণ্ডগুলো ঘটিয়েছিল, তার শাস্তিটা ফাটাফাট হয়েছে। কিন্তু এখানে ব্যাপারটা পুরোটাই আলাদা, যার জন্য এত লেন্দি প্রসেস। সেখানে ধৈর্য তো রাখতেই হবে, তাই না? যাই হোক, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন, আর সবাই প্রতিবাদ করুন। উই ডিমান্ড জাস্টিস। টাটা।